मधुरं वदनं मधुरं नयनं मधुरं हसितं मधुरं हृदयं मधुरं गमनं मधुरम् गीतं मधुरं पीतं मधुरं भुक्तं मधुरं सुप्तं मधुरं रूपं मधुरं तिलकं मधुरं ও তোমরা দুজনে এখানে আছো, ভেতরে আসবো কি? বাবা পারমিশন নিচ্ছ নাকি সোনা ঠাম্মা? এসো ঠাম্মা। নিচ থেকে ঝুমুরের আওয়াজ পেলুম, তো ভাবলুম যে কাজের নাচ প্র্যাকটিস করছে, তো কোনদিন দেখিনি, তো সে একবার যে অনুষ্ঠানে দেখছিলাম তাই দেখতে এলুম। বাবা কি ভালো লাগে। বেশ করেছো, খুব ভালো করেছো ঠাম্মা, খুব ভালো করেছো সোনা ঠাম্মা। এসো না। আমাদের তো সময়ই কাটছিল না। জানি তো, রাঙা পিসি নেই বলে বাড়ির কারুর হাতে যেন কোনো কাজই নেই। আর কয়েকটা দিন তো, একটু অপেক্ষা করো, চলে আসবে। মন খারাপ করো না তোমরা। আমার কিন্তু ওই ছুটকির মতো কথায় কথায় মন খারাপ হয় না। আরে বাবা, মেয়ে তার বরের সঙ্গে দুদিনের জন্য বেড়াতে গেছে, সেখানে সে কত আনন্দ করছে, তার জন্য আমি মন খারাপ করব কেন? আর ছুটকিটা, এই ছুটকি একবার একেবারে উল্টোটা। ওই যে কথায় আছে না, দেখিলে জ্বলে মরি, না দেখিলে প্রাণে মরি, ওর হয়েছে তাই অবস্থা, বুঝলি? মেয়ে যখন কাছে থাকে তখন নিত্য দিন ঠকাঠকি লেগেই গেছে, লেগেই গেছে। এখন দুদিনের জন্য মেয়েটা বেড়াতে গেছে, এখন দেখো কেঁদে সারা হচ্ছে। না গদি, আমার মেয়ে যদি সুস্থ হতো আর 500 লোকের মতো হতো তাহলে অত চিন্তা হতো নি, ও তো তার নয়, তাই তো। ও ঠাম্মা, তুমি কাঁদলে মোর ভালো লাগে কুহ? রাঙা পিসি নেই বলে মোরও কি কম মন খারাপ? এই বাড়িটা যেন প্রাণহীন হয়ে আছে। এতে লোক রয়েছে বাড়িতে, তবু যেন মনে হচ্ছে নেই। না না, মন খারাপ করবো নি, মোটে মন খারাপ করবো নি। আরে বাবা, মন খারাপ করবি নি বলে তো নিচে থেকে ওপরে উঠে এলুম, তো নাচ দেখবো বলে। দেখি তো কেমন নাচ প্র্যাকটিস হচ্ছে। হ্যাঁ নিশ্চয়ই, বসো বসো বসো। এসো সোনা ঠাম্মা, এসো বসো। বসে বসে দুজনে নাচ প্র্যাকটিস দেখো। হ্যাঁ, নাও শুরু করো। गीतं मधुरं पीतं मधुरं भुक्तं मधुरं सुप्तं मधुरं रूपं मधुरं तिलकं मधुरं দেখ ছুটকি, প্র্যাকটিস করেনি কিছুই না, অথচ কি ভালো নাচছে। প্রতিভা 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 থাকলে কে মারে, কার মেয়ে দেখতে হবে বা, হ্যাঁ সেটা মাথায় রাখতে হবে তো। অথচ বাপটা কাজলকে ভুল বুঝে কত দূরে সরিয়ে দিলে বল। হ্যাঁ, সে বিশ্বাসই করতে চাইলো না যে কাজল আর ঠকবে না, সুখে শান্তিতেই ঘর করবে। আমি কি ঠিক করেছি জানো দি? আমি ঠিক করেছি, ওদের দুজনকে বাপের কাছে পাঠিয়ে দেব। হ্যাঁ,
মেয়ে যদি একবার বাপের সামনে যে দাঁড়ায় তার স্বামীকে নিয়ে, তার বাপের যত রাগ থাক, যত অভিমান থাক, এ মেয়েকে ঠিক ক্ষমা করে দিবে। সত্যি অমন বাপের সঙ্গে সম্পর্ক নেই, এটা ভাবা যায় না। करणं मधुरं तरणं मधुरं हरणं मधुरं। কি হচ্ছে নাকি? এবার কি এই বাড়িটা ছেড়ে সবাইকে চলে যেতে হবে? ও কি কথা রুমি দিদি, এই তো একবারে এখানে একটানে ঘরে নাচ প্র্যাকটিস করছে, আর তোমার ঘর তো সে উল্টো মাথায়, তো তোমার কিসের অসুবিধা হচ্ছে? আমার অসুবিধা হচ্ছে ঠাম্মা, আর আমার যে অসুবিধা হচ্ছে সেটা তোমরা কেউ বুঝতে পারছো না। ইচ্ছে করে এই সময় নাচ প্র্যাকটিস করানো হচ্ছে, কারণ যারা করছে তারা খুব ভালো করে জানে যে এখন আমি পড়াশোনা নিয়ে থাকি। সমানে ঘুমরের আওয়াজ, নাচের শব্দে আমার কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে, আর আমি তো এইটাই বুঝতে পারছি না যে হঠাৎ দিন দুপুরে এত নাচের ধুমটা পড়লো কিসে? হ্যাঁ, তার মানে কি? তার মানে এইটাই যে এই বাড়িতে শুধু নাচই চলবে, তাই তো? কিন্তু আমার তো সারাদিন তাধীন করে নাচলে চলবে না। অনেক কষ্ট করে লেখাপড়া শিখেছি, আর নিজের যোগ্যতায় স্কলারশিপ পেয়েছি। আমাকে তো স্কলারশিপ পাইয়ে দেওয়ার জন্যে বাবা কাকাও নেই, মা মাসিও নেই, যাদের আছে আছে। তাই শোনা ঠাম্মা, আমাকে না খুব হার্ডওয়ার্ক করতে হয়, জানো তো। আর একটা কথা না তোমরা আজকে পরিষ্কার করে বলে দাও, এই বাড়িতে কি এমনটাই চলবে? তাহলে বরং আমি একটা পিজি খুঁজে সেখানেই থাকবো, সেটাই বেটার হবে। ମୁଁ ବୁଝିପାରିନି ରୁମି ଦିଦି যে তোমার অসুবিধা হচ্ছে। ঠিক আছে, তুমি যখন বলছো তখন ମୁଁ আর এই বাড়িতে নাচিব না। নাচবি কাজল। কি কি বললে তুমি? হ্যাঁ, নাটের গুরুটাকে, সেটা তো আমার আর বুঝতে বাকি নেই। আমি তোমার সঙ্গে কোনো তর্কে যাব না রুমি। সম্পর্কে আমি তোমার বড় বৌদি হই, তুমি আমাকে সম্মান দিতে পারো না, সেটা তোমার সমস্যা। কিন্তু তাই বলে আমি তোমার সঙ্গে যেচে মুখ লাগিয়ে অন্তত আমার সম্মানটুকু নষ্ট করতে পারবো না। এ কথা তো জানো, এ বাড়িতে যেমন লেখাপড়ার চল আছে তেমনি সংস্কৃতিরও চল আছে, নিশ্চয়ই জানো। আর এই জন্য আমরা সবাই কিন্তু গর্ববোধ করি। আমার মনে হয় তোমাদের তাই করা উচিত। একটা বাড়ি দেখাতে পারবে রুমি যেখানে লেখাপড়া হয় বলে গান বাজনা হতে পারে না, আবার গান বাজনা হয় বলে লেখাপড়া হতে পারবে না? দেখাতে পারবে? ঠিকই তো বলেছে ভূমি, তোমার এই অসুবিধার কথাটা না একটু বারবারই, জানো তো রুমি দিদি। আর তাছাড়া তোমার যদি অসুবিধে হয় তুমি নিচে চলে এসো। হ্যাঁ, তাতে তো তোমার অসুবিধা হবে না, আর তুমি নাচের আওয়াজ শুনতেও পাবে না। হ্যাঁ। ওরা না ঘর বন্ধ করে নাচের প্র্যাকটিস করবে। সেটা সম্ভব নয় সোনা ঠাম্মা। কোনটা সম্ভব নয়? এই বাড়িতে থাকতে গেলে যদি নাচ বন্ধ না হয় আর আমাকে এর মধ্যেই পড়াশোনা চালিয়ে যেতে হয়, তাহলে বেটার আমি এই বাড়িটা ছেড়ে চলে যাই। তুমি আর রাগ করো না রুমি দিদি, ମୁଁ ତମର অসুবিধা করে আর কୌଣସି দিন কিচ্ছি করিবনি। বাড়িটা তো সবার রুমি, এ বাড়িতে কারোর কোনো কথা চলবে না, সবাই শুধুমাত্র তোমার নিয়মে চলবে, সেটা কি করে হয়? আমি কিন্তু এর মধ্যে তোমাকে কথা বলতে বলিনি। কথা তো আমার বলতেই হবে। তুমি ভাবলে কি করে যে তুমি চাইলেই আমি কথা বলবো, তুমি না চাইলে কথা বলবো না? এমনটা ভাবার তো কোনো কারণ নেই রুমি। আর কথা বলার মতো পরিস্থিতি তৈরি করে দিলে তো আর চুপ করে থাকতে পারবো না রুমি, সেখানে যে আমার কথা বলতেই হয়।